নারীদের উপর অর্থাৎ স্ত্রীদের উপর, তেমনি ভাবে নিয়ম অনুযায়ী স্ত্রীদেরও স্বামীর উপর অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীদের নারীর স্বামীর উপরে অধিকার রয়েছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যে পুরুষের যেমন অধিকার আছে নারীর উপর, নিয়ম অনুযায়ী স্বামীর উপরেও স্ত্রীর অধিকার আছে। আল্লাহ তারপরে বলেন ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজাত। আল্লাহ তাআলা বলেন নারীদের উপরে আমি পুরুষকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের উপরে আমি আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছি পুরুষকে। ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজাত। আল্লাহ তাআলা অধিকার নারীকে কম দেয় নাই, আল্লাহ তাআলা নারীকে ঠকায় নাই। আল্লাহ তাআলা পুরুষের উপরে নারীদের অধিকার দিয়েছেন, নারীদের উপরে পুরুষের অধিকার দিয়েছেন। তার উপরে আল্লাহ বলতেছেন ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজাত। আমি আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। আল্লাহু আজিজুল হাকীম। আমি আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীদের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেন ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা। আল্লাহর নবী বলেন নিশ্চয় স্বামীদের উপর স্ত্রীদের হক রয়েছে। সুবহানাল্লাহ। স্বামীদের উপরে স্ত্রীদের হক রয়েছে। এই সামান্য বাক্য দ্বারা আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে যাচ্ছেন, আল্লাহ নবী এতে বলে যাচ্ছেন, স্বামী তুমি যেই হোক না কেন, তোমার ঘরে যদি স্ত্রী থাকে, তুমি চাকরিতে থাকো, ব্যবসায় থাকো, খেতে খামারে থাকো, বাইরে থাকো, বাজারে থাকো, তুমি বন্ধু বান্ধবের আড্ডায় থাকো, যেখানেই থাকো না